প্রবাসীর একটা জীবন কচু পাতার পানির মতো। কারণ আমরা বিদেশে আসি, আমরা প্রবাসীরা যা রিক্সে কাজ করি, এটা যদি দেশের লোকেরা দেখতো তাহলে তারা বুঝতে পারতো প্রবাসের টাকা যে কত কঠিন। দেশে থেকে বসে বসে সাহস তুলে এইখানে এখানে যাই আড্ডা মারে আর বলে যে আমার ছেলে কামাই কইরা বড় বড় মোটা হাতে কামাই করতেছে আর পয়সা দিতেছে। আরে ভাই, কিভাবে যে প্রবাসীরা পয়সা যে আপনার কাছে দেয়, এই পয়সাটার চিন্তাটা তো আপনারা করেন না। 10 টাকা তার জন্য এক্সট্রাভাবে রাখতে চান না, খালি নিজের বাড়ি করবেন, গাড়ি করবেন, জায়গা রাখবেন, এই করবেন সেই করবেন। আরে ভাই না, প্রবাসীদের জন্য আপনার কাছে যদি মাসে 50,000 টাকা পাঠা, তাহলে আপনারা 40,000 টাকা আপনারা খরচ করেন, অসুবিধা নাই। 10,000 টাকা তার জন্য ইনভাইট করেন, কারণ তারও জীবনের একটা ভবিষ্যৎ। আজ সে পোলাপান মানুষ পাঠাইছেন, বিয়া শাদি করে নাই, তারও কিন্তু একটা জীবনে, তারও একটা সংসার হবে, তারও পোলাপান হবে, তারও একটা ভবিষ্যৎ হবে। আপনার কাছে যদি 50,000 টাকা পাঠা, তাহলে আপনারা 40,000 টাকা খরচ করেন। আর 10,000 টাকা তারার জন্য, তারা যতদিন বিদেশে থাকে ততদিন মাসে মাসে আপনারা তারার জন্য 10,000 টাকা একটা ব্যাংকে রাখা দেন, যার থেকে যে এই টাকাটা আপনারা কোনো কাজে আনবেন না, তার টাকাটা তার অ্যাকাউন্টে, তার নামে একটা অ্যাকাউন্ট করবে, তার অ্যাকাউন্টে 10,000 টাকা রাখা দেন। সে যদি মনে করেন 5 বছর পরে যা, তো বছরে 1,20,000 টাকা, তো 5 বছর পরে গেলে তার 6 লক্ষ টাকা হয়ে যাবে। তো আপনারও কোনোখানটা ক্ষতি হইল না, তারও একটু উপকার হইব। এই জন্য আপনারা যত প্রবাসীর যত ফ্যামিলি আছেন, হোক বউ, হোক মা, হোক বাপ, হোক ভাই, তা আমার কাছে কোনো কথা না। কথা হইল, যার কাছে ওই টাকাটা পাঠা, আপনারা একটু চিন্তা ভাবনা করেন, একটু তার জন্য তার দিকে খেয়াল দেন। আজকে তার শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে, কাজ করতেছে, কালকে তার শরীরে আর এই ক্ষমতাটা থাকবে না। সে সময় সে এই টাকাটা দিয়ে কিছু একটা করতে পারে, চলতে পারে, খাইতে পারে। তার জন্য, তার এই কারণে তার জন্য মাসে 10,000 টাকা তার জন্য ইনভাইট করে রাখেন, তার জন্য ইনভাইট করে রাখেন। সে রার জীবনটা যেমন সে একটু সুখেতে চলতে পারে। দেখেন, আমরা প্রবাসীরা যে হার্ট স্ট্রোক কেন করে? এখানে আছে এক কামের পরিশ্রম, আছে রৌদ্রর তাপ, আছে আপনার ফ্যামিলির টেনশন, আছে কোনো কোনো কোম্পানিতে বেতন দেরিতে দেয়, কোনো কোনো কোম্পানিতে বেতন দেয় না। একটা প্রবাসীর জীবনে নানান জাতের টেনশন আছে। সে বান তুফান গোলান্তি পার কইরা সে দুনিয়ার থেকে চইলা যায়। না হলে আপনারা বছরের একটা জরিপ কইরা দেখেন যে বাংলাদেশে বা যে কোনো দেশের লোক যারা আছে, একটা বছরে একটা জরিপ করেন যে কয়টা লোক স্ট্রোক করে মারা যাইতেছে। আর প্রবাসীর জরিপ করে দেখেন যে বছরে কয়টা লোক হার্ট স্ট্রোকে মারা যাইতেছে। কারণ এটাও একটাই, তারা অকল পরিশ্রমের উপরে, ফ্যামিলির থেকে তারা চাপ দেওয়ার জন্যে সে ঠিক মতে খানা খাইতে পারে না, ঠিক মতে চলতে ফিরতে পারে না। যা খালি টাকা, খালি টাকার জন্য কিভাবে
আমার থেকে আমি কাজ একজনের আমার লগের বন্ধু বান্ধবের থেকে কিভাবে আমি 10 টাকা বেশি পাঠাইতে পারবো, আমরা প্রবাসীদের টেনশন থাকে এটা, সত্যকার অর্থ হলো টেনশন এটা। তো আপনারা দেশে যারা আছেন তারা তো কোনো দিন এই চিন্তাটা করেন নাই। আপনারা চিন্তা করেন যে আমার ছেলে অথবা ভাই টাকা পাঠাইতেছে আর আপনারা খরচ করতেছেন। ভাই এই জিনিসটা আপনারা সবাই একটু চিন্তা করেন। মাসে 1 লাখ পাঠাক, আপনি তার জন্য 20,000 টাকা রাখেন একটা অ্যাকাউন্টে, 80,000 টাকা আপনারা খরচ করে লান, কোনো প্রবাসীর কোনো আপত্তি থাকবে না। মাসে 50,000 টাকা পাঠা, আপনারা 40,000 টাকা খরচ করে লান, প্রবাসীর জন্য 10,000 টাকা তার জন্য রাইখা দেন, কোনো আপত্তি থাকবে না তার। সে মনে করবে যে না আমার জন্য 10,000 টাকা রাখছে, তার মনে এমন একটা আনন্দ থাকবে, এমন একটা খুশি থাকবে, এটা আপনি নিজে কল্পনা করতে পারবেন না স্বয়ং না দেখলে। কারণ তারা পয়সা কামাই করে আপনারা ফ্যামিলি সুখে রাখার জন্য। আমরা বহুত আপ্যায়ন চেষ্টা করি ফ্যামিলি সুখে রাখার জন্য। তো সবার কাছে আমার আকুল আবেদন, অনুরোধ লইল, যার ফ্যামিলির থেকে একটা লোক বাহিরে আছে, সে টাকা পাঠাইলে তার জন্য 10,000 টাকা আপনারা তার জন্য একটা অ্যাকাউন্ট করে তার জন্য ইনভাইট করে 10,000 টাকা রেখে দিবেন। এতেই তার খুশি, বেশি থাকবে না। সে 5 বছর হোক, 10 বছর হোক, আর 20 বছর হোক, তার টাকাটা প্রত্যেক মাসে মাসে তার টাকাটা তার জন্য জমাই রাখবেন। এটাই সবার কাছে আমার অনুরোধ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আমার আশা, এই আমার কামনা, এই আমার ভরসা। আল্লাহ হাফেজ।